ওয়েলকাম ফ্রেন্ডস। নতুন সরকার গঠন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে প্রথম মিটিং করবেন, ক্যাবিনেট মিটিং। আর সেই মিটিংয়ে সরকারি কর্মী শিক্ষকদের জন্য বড় আপডেট আসতে পারে। অবশ্যই ভিডিওটি দেখে রাখুন, শেয়ার করুন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন। দেখুন কী বলা হচ্ছে, নজরে আজ শুভেন্দুর মন্ত্রিসভা প্রথম বৈঠক। দেখুন এখানে প্রথমেই বলা হচ্ছে আগ্রহের কেন্দ্র কোনগুলো রয়েছে। দেখুন আয়ুষ্মান ভারত, মহিলা ভাতা, মহার্ঘ ভাতা, সপ্তম বেতন কমিশন, সীমান্ত রক্ষায় জমি। এবারে বিস্তারিত আপডেটটি দেখুন কি বলা হচ্ছে। কৌতূহল এবং প্রত্যাশার পারস্য হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক ঘিরে আজ সোমবার নবান্নে সেই বৈঠক দিয়েই মুখ্যমন্ত্রী সরকারি কর্মসূচির সূচনা কর্মসূচি শুরু হতে পারে। প্রস্তুতি এখন সর্বোচ্চ পর্যায়ে। অনুমান আয়ুষ্মান ভারত, মহিলা চাকরিপ্রার্থীদের নতুন আর্থিক সহায়তা, বকেয়া ডিএ, সপ্তম বেতন কমিশন ইত্যাদি থাকতে পারে সেই বৈঠকের বিষয়বস্তুতে। সীমান্তরক্ষী বাহিনীকে জমি দেওয়ার বিষয়েও রাজ্যের সিদ্ধান্ত হতে পারে। প্রশাসনিক মহলের ধারণা, নির্বাচনী প্রচারে যে বিষয়গুলির ওপরে জোর দিয়েছিল বিজেপি, তাদের নেতৃত্বাধীন সরকারের এই বৈঠকেই সেইগুলি বাস্তবায়নের রূপরেখা ঠিক হতে পারে। কেন্দ্রীয় প্রকল্পগুলি বন্ধ থাকার দরজাও খুলতে পারে। সূত্রের দাবি, আয়ুষ্মান ভারত প্রকল্পের বাস্তবায়ন নিয়ে এদিনই দিল্লিতে যাওয়ার কথা রাজ্যের সরকারের একটি আধিকারিক দলের। অর্থাৎ সেই প্রকল্পে যে কার্যকর হচ্ছে এই উদ্যোগ, তার একটা ইঙ্গিত মনে করা হচ্ছে। স্বাস্থ্য বিমা সংক্রান্ত সেই প্রকল্পের বাস্তবায়ন এখন শুধু সময়ের অপেক্ষা। ভোট প্রচারেই মহিলা এবং চাকরি প্রার্থীদের মাসিক ভাতা আগের তুলনায় প্রায় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল শাসক দল বিজেপি। প্রশাসনের অন্দরে সেই চর্চা, সেটিও ঘোষণায় থাকতে পারে নতুন সরকারের প্রথম সরকারি কর্মসূচিতে। একইভাবে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকলেই তারও প্রতিফলন ঘটতে পারে বাস্তবে। কর্মচারী মহলের অভিযোগ, বারবার আদালতে পরাস্ত হলেও বকেয়া ডিএ মেটানো নিয়ে টালবাহানা করে এসেছে আগের তৃণমূল সরকার। সুপ্রিম কোর্টের পরাজিত হওয়ার পরেও শীর্ষ আদালতে স্থির করে দেয়া বিধি পুরোপুরি মানা হয়নি। ফলে নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা রয়েছে কর্মচারী মহলে। আর্থিক বিশ্লেষকদের অনেকের বক্তব্য, নতুন সরকারের কাজের রূপরেখা কী হবে এদিনের বৈঠক থেকে তার একটা ইঙ্গিত মিলতে পারে। কেন্দ্রে বিজেপি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নজর থাকে মূলধনী ব্যয়ের ওপরে, অর্থাৎ যার আওতায় সেতু, সড়ক, বন্দরের মতন স্থায়ী পরিকাঠামো সম্পদ তৈরি করা হয়। এতে একদিকে যেমন অর্থনৈতিক চাকা ঘোরে, তেমনি কর্মসংস্থানের বিকল্প নানা পথ খুলে যায়। কেন্দ্রীয় বাজেটেও এই খাতে বিপুল বরাদ্দের প্রতিফলন দেখা গিয়েছে বারবার। অন্যান্য প্রায় সব রাজ্য সেগুলি সুবিধা নিল। এ রাজ্য এতদিন কিছুটা অন্য পথে হেঁটেছে। এখানে বরং বেড়েছিল কেন্দ্রীয় বঞ্চনার শব্দবন্ধের ব্যবহার। বাস্তবে সরকারের আয় এবং খরচের মধ্যে ভারসাম্য দীর্ঘদিন ধরেই নড়বড়ে থেকেছে। কেন্দ্রের সঙ্গে চওড়া সেতুবন্ধন আর নতুন সরকারের কাছে খুব সহজ। সার্বিকভাবে তার সুফল আশা করা যেতে পারে, যার প্রতিফলন থাকতে পারে সরকারি বৈঠকে। প্রসঙ্গত, ইতিমধ্যে জল জীবন মিশন প্রকল্পের দ্বিতীয় দফার কাজ শুরু এবং তার বিপুল বরাদ্দ রাজ্যকে দিয়েছে কেন্দ্র। তাহলে দেখছেন আজকে প্রথম ক্যাবিনেট বৈঠক নতুন মুখ্যমন্ত্রী করবেন নতুন সরকারের। ফলে সেখানে যে বিষয়গুলি রয়েছে, আয়ুষ্মান ভারত, মহিলা ভাতা, মহার্ঘ ভাতা, সপ্তম বেতন কমিশন, সীমান্ত রক্ষায় জমি, অর্থাৎ সরকারি কর্মচারী শিক্ষকদের বকেয়া মহার্ঘ ভাতা এবং বেতন কমিশন, অর্থাৎ নতুন বেতন কমিশন, সপ্তম বেতন কমিশন নিয়ে বড় আপডেট থাকতে পারে। যখনই আপডেট আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।